আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে ত্রিকোণমিতির খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ নিয়ে, যে টাইপগুলা পরীক্ষাতে বিশেষ করে এসএসসিতে এবং দাখিল পরীক্ষাতে অ্যাভেলেবেল আসে। তো তোমরা পুরো ম্যাথটা সলভ করা অবধি আশা করি আমার সাথে থাকবা। আর ক্লাসটা যদি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে করো, আশা করি তোমাদের ত্রিকোণমিতির এই টাইপের যে সৃজনশীল করার মধ্যে তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো আমরা ম্যাথটা করা শুরু করি। দেখো, প্রশ্ন দেখা যাচ্ছে, প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে কি cos a প্লাস sin a ডিভাইড বাই cos a মাইনাস sin a ইকুয়াল √3 প্লাস 1 ডিভাইড বাই √3 মাইনাস 1 এবং কোণ ভি কোণ ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। তো কয়ে প্রশ্ন করা হচ্ছে কোসেক স্কোয়ার ভি প্লাস কট স্কোয়ার ভি এর মান নির্ণয় করো। ঠিক আছে, আশা করি তোমরা সবাই দেখতে পারতেছো যে এখানে কোসেক স্কোয়ার ভি প্লাস কট স্কোয়ার ভি এর মান নির্ণয় করতে বলা হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আমরা খুবই ইজিলি করতে পারি, কারণ হচ্ছে উদ্দীপকে ভি, যে ভি কোণটা, ভি কোণের মান দেওয়া আছে। তো আমরা যদি শুরু করি, আমরা প্রথমেই যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলবো, যে দেওয়া আছে ভি কোণ ইকুয়াল 60 ডিগ্রি। প্রথমে আমরা এটা লিখব, তারপর আমরা লিখব হচ্ছে প্রদত্ত রাশি কোসেক স্কোয়ার ভি প্লাস কট স্কোয়ার ভি। এখন এখানে আমরা কি করব, ভি কোণের মানটা বসাবো। কোসেক স্কোয়ার ভি কোণের মানটা হচ্ছে কত, পরে আমরা দেখতেছি যে 60 ডিগ্রি। 60 ডিগ্রি প্লাস কট স্কোয়ার ভি কোণের মান হচ্ছে কত, 60 ডিগ্রি। এখন আমাদের ডিগ্রির মানগুলো জানা লাগবে। আশা করি তোমরা ডিগ্রির মানগুলো সম্পর্কে অবগত আছো। তো আমরা জানি হচ্ছে কি কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রির মান কত। তো এখানে অনেকে কোসেক 60 ডিগ্রির মান সরাসরি নাও জানতে পারো, হয়তো মুখস্থ নাই। কিন্তু তোমরা যদি সাইন 60 ডিগ্রির মানটা জানো, তাকে বিপরীত অর্থাৎ উল্টো করলেই আমরা কিন্তু কোসেক 60 ডিগ্রির মানটা পেয়ে যাই। যেমন আমরা কি জানি, সাইন 60 ডিগ্রি ইকুয়াল কত, √3 ডিভাইড বাই 2। এখানে জাস্ট আমরা কি করব, এখানে √3টা হচ্ছে কি লব আর 2টা হচ্ছে হর। তো কোসেক 60 ডিগ্রির মানটা আমরা বের করতে হলে কি করব, হরকে সাইন 60 ডিগ্রির ক্ষেত্রে যেটা হর ছিল, হরকে লব আর লবকে হর আকারে লিখলেই কোসেক 60 ডিগ্রির মানটা বের হয়ে আসবে। তো আমরা এখানে যদি বসাই তাহলে হচ্ছে কত, 2 ডিভাইড বাই √3, যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার প্লাস কট 60 ডিগ্রিটা হচ্ছে কি ওই যে tan 60 ডিগ্রি যে মানটা, তো আমরা সেটাকে যদি কি করি উল্টো করে দিই তাহলে কট 60 ডিগ্রির মান চলে আসবে। তো আশা করি তোমরা জানো যে হচ্ছে tan 60 ডিগ্রি ইকুয়াল √3। তো যদি আমরা এখানে নিচে মনে মনে 1কে হর ধরি, তো তাহলে কট
60 ডিগ্রির ক্ষেত্রে যদি উল্টো করে দিই, অর্থাৎ হরকে লব, লবকে হর করি, তাহলে 1 উপরে উঠবে আর √3টা নিচে চলে আসবে। এই যে, তাহলে হচ্ছে আমরা পেলাম কি cot 60 ডিগ্রির মানটা হচ্ছে 1/√3। যেহেতু এখানে cot স্কোয়ার ছিল তাহলে স্কোয়ার। এখন আমরা উপরে এবং নিচে যদি স্কোয়ারের সূত্র, এই সূচকীয় পদ্ধতির যে একটা সূত্র আছে, যেমন হচ্ছে কি তোমরা আশা করি জানো যে a/v হোল টু দি পাওয়ার n ইকুয়াল কি a/n/v টু দি পাওয়ার n। অর্থাৎ কি, যদি ভগ্নাংশের উপরে হোল টু দি পাওয়ার n, অর্থাৎ উপরে যদি হর এবং লব উভয়ের উপরে যদি পাওয়ার থাকে, তার মানে হচ্ছে হরের উপরও পাওয়ারটা থাকবে, লবের উপরও পাওয়ারটা থাকবে। আশা করি এই বিষয়গুলো অনেকেই অবগত, বাট আমি চাচ্ছি যে হচ্ছে কি যারা একেবারেই জিরোতে আসছো তাদেরকেও যেন বিষয়গুলো কি পৌঁছাই দিতে পারি, যাতে যারা একেবারেই যে বেসিক যে বিষয়গুলো এগুলা যাদের জানা নেই তারাও যেন জানতে পারে। তো সেই জন্য আর কি। তো যারা এই বিষয়গুলো অবগত তারা আপাতত এই জায়গাটা স্কিপ করলে পারো, আর যাদের এই বিষয়গুলো প্রয়োজন তারা ভালোভাবে দেখতে পারো, আশা করি উপকৃত হবা। তো এখানে এই যে স্কোয়ারটা তার মানে হচ্ছে কি 2 এর উপরও আছে এবং √3 এর উপরও আছে। তা আমরা জানি হচ্ছে কি 2কে যদি স্কোয়ার করি, স্কোয়ার করার অর্থ কি 2 স্কোয়ার, এই কথাটার অর্থ হচ্ছে কি 2 × 2, তার মানে দুইটা 2 গুণ আকারে। তো দুইটা 2কে যদি আমরা ইনটু করি তাহলে হচ্ছে কত হয় 4, তার মানে এখানে আমরা লিখতে পারি 4। আর √3 স্কোয়ার, এটার অর্থ হচ্ছে কি √3 দুইটা গুণ আকারে। তা আমরা এটা জানি যে তোমরা যদি ক্যালকুলেটার এটা করো, √3 দুইটা গুণ করলে হয়ে যাবে হচ্ছে 3। বা এখানে আমরা নর্মাল একটা বিষয় জানি, √a স্কোয়ারে এই কাটা যায় এই আর কি। তো তাহলে আমরা এখানে লিখতে পারি 3 প্লাস সেমভাবে এখানে 1কে স্কোয়ার করলে 1ই হয়, আর √3কে স্কোয়ার করলে 3। তাহলে আমরা এখানে দুইটা ভগ্নাংশ পাচ্ছি, একটা হচ্ছে 4/3 আর একটা হচ্ছে 1/3। দুটোটা ভগ্নাংশেরই কিন্তু হর সমান। তাহলে এক্ষেত্রে লসাগু যদি আমরা নিই, লসাগুটা হচ্ছে কত 3। এখন হচ্ছে কি হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। এগুলা বেসিক জিনিস যেগুলো ক্লাস 3-4-এ পড়ে তোমরা আশা করি শিখে ফেলছো। তো এখানে 3 দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে হচ্ছে 1, মানে 3কে ভাগ করলে 1, 1 দ্বারা যদি 4কে গুণ করি তাহলে হচ্ছে কত 4, প্লাস এখানেও সেম ভাগ করলে 1 পাচ্ছি, আর 1কে 1-এর সাথে গুণ করলে 1। তো উপর হচ্ছে কত 4 + 1 = 5, আর এখানে হচ্ছে নিচে 3। জাস্ট এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। তারপর এখন আমরা খ করব। তো খয়ে আমাদেরকে বলতেছে হচ্ছে কি যে এ এর মান নির্ণয় করো। তো এ এর মান আমরা কোথা থেকে নির্ণয় করব? এই যে উদ্দীপকে দেওয়া আছে যে cos a + sin a ডিভাইড বাই cos a - sin a = √3 + 1/√3 - 1। আমরা এই অংশটা থেকে এ এর মানটা নির্ণয় করব। দেখো খ, আমরা প্রথমেই খ সলভ করার ক্ষেত্রে প্রথমে লিখব দেওয়া আছে। তো তোমাদের মনে আছে তো কি ছিল ওই পাশে, যে cos a, তারপর হচ্ছে কি প্লাস sin a ডিভাইড বাই cos a মাইনাস sin a ইকুয়াল √3 + 1/√3 - 1। ওকে, এখন দেখো এখানে আমরা কি করব। এই জায়গা থেকে যেহেতু আমাদেরকে এ এর মানটা বের করতে বলছে, অর্থাৎ এ এর ডিগ্রি মানটা কত সেটা আমাদেরকে বের করতে বলতেছে। তো এখানে আমাদেরকে হর এবং লব যে বড় আকারে আছে, অর্থাৎ ভগ্নাংশগুলা উভয় দিকে
একটু বড় আকার আছে, তো আমাদেরকে এখানে প্রথমে ভগ্নাংশটাকে এই ছোট করতে হবে। তো সেই কাজটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমরা সমীকরণটার ডান পাশে এবং বাম পাশে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে যোজন বিয়োজন করব। তাহলে দেখা যাবে যে হচ্ছে কি কাটাকাটি গিয়ে কিছু ছোট হয়ে যাবে, যেমন একটা থেকে একটা ক্যান্সেল আউট হবে, ক্যান্সেল আউট হওয়ার পরে ছোট হয়ে যাবে। তো আমরা দেখি উভয় দিকে যোজন বিয়োজন করে ফেলি। তো তোমরা অনেকে হয়তো যোজন বিয়োজন বিষয়টা জানো না, তাই আমি পাশে লিখে দিচ্ছি। দেখো যোজন বিয়োজনের সিস্টেমটা হচ্ছে কি, যোজন বিয়োজন করার নিয়মটা হচ্ছে ভগ্নাংশের লব উপরে এবং নিচে প্রথমে লিখে ফেলতে হবে। এরপর ভগ্নাংশের লবের সাথে ভগ্নাংশের হরকে যোগ করতে হবে এবং লব থেকে হরকে বিয়োগ করতে হবে। এইটাই হচ্ছে কি যোজন বিয়োজনের সিস্টেম। তাহলে দেখো এই সিস্টেমে আমরা যদি হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা করি তাহলে কি পাবো, এখানে এই যে ভগ্নাংশটা এটার হচ্ছে কি লব, লব হচ্ছে কজ এ প্লাস সাইন এ। আমরা উপরে নিচে আগে লবটা লিখে ফেলবো, কজ এ প্লাস সাইন এ। এরপরে কাজ কি, লবের সাথে হর যোগ, সেটা আমরা কোথায় লিখবো, লব আকারে লিখবো অর্থাৎ উপরে লিখবো ভগ্নাংশের। তো তাহলে আমরা হরটা লিখে ফেলি, প্লাস কজ এ মাইনাস সাইন এ, হরটা হচ্ছে এটা। এরপর কি করব, আমরা হরকে লব থেকে বিয়োগ করব। তো বিয়োগ করার ক্ষেত্রে আশা করি তোমরা জানো যে হচ্ছে কি এই সাইন অর্থাৎ চিহ্নের পরিবর্তন হয়। এখন এখানে আছে কজে প্লাস, সামনে কিছু নাই, তার মানে আমরা বুঝবো এখানে প্লাস আছে, তাহলে হচ্ছে এখানে কি এটা হয়ে যাবে মাইনাস মাইনাস কজে, আর এখানে মাইনাস ছিল, তাহলে যেহেতু আমরা বিয়োগ করতেছি তাহলে মাইনাসে আর মাইনাসে গুণ করলে কি হয় প্লাস, এখানে প্লাস সাইনে হয়ে গেছে ইকুয়াল। সেমভাবে আমরা রাইট হ্যান্ড সাইডেও যোজন বিয়োজন করব, √3 + 1 √3 + 1, অর্থাৎ উপরে এবং নিচে আমরা লবটাকে লিখে ফেললাম। এখন কাজ হচ্ছে উপরে হর যোগ করা, অর্থাৎ √3 - 1, নিচে হর বিয়োগ করা, √3 প্লাস ছিল মাইনাস হয়ে যাবে আর -1টা প্লাস হয়ে যাবে, দ্যাটস ইট। এখন আমরা এই দিকে দেখব যে কি কি বিষয় এখান থেকে আমরা এই লক্ষ্য করতে পারি বা এখান থেকে আমরা কি করতে পারি। দেখা যায় যে উপরে সাইনে এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে সাইনে নেগেটিভ, তাহলে আমরা এই যে এটার সাথে এটা কি বাদ দিয়ে দিতে পারি, ক্যান্সেল আউট করতে পারি। আর নিচে কজের সাথে কজে আমরা কেটে দিতে পারি। আর উপরে কি থাকতেছে, উপরে থাকতেছে হচ্ছে কজে প্লাস কজে, তার মানে হচ্ছে 2 কজ এ, নিচে সাইনে প্লাস সাইনে, অর্থাৎ দুইটা সাইনে, তাহলে 2 সাইন এ ইকুয়াল, এদিকে 1 + 1 কাটা গেছে, √3 সাথে √3 ক্যান্সেল, তাহলে উপরে থাকতেছে হচ্ছে কত 2√3, অর্থাৎ √3 দুইটা আর নিচে 1 + 1 2। এখন উপরে আর নিচে 2 এ 2 এ কাটা, এখানে 2 এ 2 এ কাটা, তাহলে উপরে কি থাকতেছে, উপরে থাকতেছে হচ্ছে কজে ডিভাইড বাই নিচে সাইনে ইকুয়াল, এই জায়গায় কিন্তু নিচে 1 আছে আর উপরে √3। তো সো আমরা জানি হচ্ছে কি 1 যদি হর আকারে থাকে তাহলে সেটা লিখা লাগে না, আমরা শুধু √3 লিখলে হচ্ছে। আর এই যে কজে ডিভাইড বাই সাইনে, তো আমরা একটা সূত্র জানি যে হচ্ছে কি কট থিটা, এই সূত্রটা আমরা শিখছিলাম। আশা করি আমরা সবাই এই সূত্রটা সম্পর্কে অবগত যে কট থিটা ইকুয়াল কস থিটা ডিভাইড বাই সাইন থিটা। আরেকটা সূত্র আছে এরই সাথে, সেটা হচ্ছে কি ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, অর্থাৎ কট থিটার বিপরীত বা সাইন থিটার বিপরীত কট থিটা
আর কট থিটার বিপরীত সূত্রটা হচ্ছে ট্যান থিটারটা। তো এখানে আমরা কস থিটা ডিভাইড বাই সাইন থিটার পরিবর্তে লিখতে পারি হচ্ছে কি কজ এ ডিভাইড বাই সাইনের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে কট এ ইকুয়াল, এদিকে হচ্ছে √3 কট এ ইকুয়াল, আমরা জানি কট কত ডিগ্রির মান √3, কট কত ডিগ্রির মান √3 আমরা জানি হচ্ছে কি কট 30 ডিগ্রি ইকুয়াল √3, কারণ ট্যান 60 ডিগ্রি ইকুয়াল √3। তো বিপরীত ক্রমে কিছু ওই যে যেমন তোমরা মনে এভাবে শিখছো কিনা আমার জানা নাই, বাট এই বিষয়টাকে যদি আমরা এভাবে শিখে দেখো, ট্যান ডিগ্রি মানগুলো যদি এভাবে শিখি যে হচ্ছে প্রথমে 0 ডিগ্রি, তারপর হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তো আমরা প্রথমে যদি ট্যানের ডিগ্রি মানগুলো বের করি, এটা আমরা চাইলে ক্যালকুলেটর থেকেও বের করতে পারি। সায়েন্টিফিক ক্যালকুলেটরে ট্যান একটা অপশন আছে, সেখান থেকে আমরা বের করতে পারি। তো যেমন 0 ডিগ্রির মান আসে হচ্ছে কি 0, আর 90 ডিগ্রির মানটা এটা মনে রাখবা যে ট্যানের ক্ষেত্রে এটা অসংজ্ঞায়িত হয়ে থাকে, আর 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, 40 ডিগ্রির মান হচ্ছে 1, 60 ডিগ্রির মান হচ্ছে √3। তো ট্যানের পরপরই হচ্ছে কি কটের ক্ষেত্রে উল্টো দিক থেকে, অর্থাৎ 90 ডিগ্রির যেই মানটা সেটা কটের ক্ষেত্রে 0 ডিগ্রির মান হবে। তাহলে হচ্ছে কি সেটা কটের ক্ষেত্রে 0 ডিগ্রির মানটা হবে হচ্ছে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত, আর 30 ডিগ্রির মান হবে হচ্ছে কি যেটা ট্যান 60 ডিগ্রির মান, অর্থাৎ এই দিক থেকে আসতেছে এটা। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কত √3, আর এই যে 45 ডিগ্রির ট্যান 45 ডিগ্রির যেই মান কটের ক্ষেত্রেও একইটাই হবে। তারপর হচ্ছে কট 60 ডিগ্রিটা হবে হচ্ছে কি ট্যান 30 ডিগ্রিটা। তাহলে এখানে কি আছে 1/√3, আর হচ্ছে 0 ডিগ্রির মানটা হবে হচ্ছে 90 ডিগ্রির ক্ষেত্রে, তাহলে হচ্ছে কি সেটা 0 হবে। এরকমভাবে আর কি তোমরা এই বিষয়টাকে এই যে কোনো একটা মনে রাখলে আরেকটা মনে রাখাটা ইজি হয় এই সিস্টেমে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো এই জায়গা থেকে আমরা লিখলাম যে হচ্ছে কট 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে √3, বা √3-এর পরিবর্তে আমরা এখানে কট 30 ডিগ্রি লিখলাম। উভয় দিক থেকে যদি আমরা কটটাকে ক্যান্সেল আউট করি তাহলে হচ্ছে আমরা শুধু পাই এ কোণ ইকুয়াল হচ্ছে কত 30 ডিগ্রি। তো আমরা এর মানটা পেয়ে গেলাম, এটাই হচ্ছে আনসার। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে আছে হচ্ছে ঘয়ের প্রশ্নটা যদি আমরা দেখি, এখানে বলতেছে হচ্ছে 4 sin স্কোয়ার থিটা -2 প্লাস 2√3 ইন্টু সাইন থিটা প্লাস √3 ইকুয়াল 0 সমীকরণটির সমাধান করে দেখাও যে থিটা ইকুয়াল 2a অথবা থিটা ইকুয়াল a। তো সমস্যা নাই, আমরা যেহেতু ক এবং খ করে ফেলতে পারছি, এর মানটাও বের করছি, তা আমরা ঘ সমীকরণটা সমাধান করা শুরু করি। প্রথমে লিখব দেওয়া আছে, কি আছে দেওয়া 4 sin স্কয়ার থিটা -2 প্লাস 2√3 ইন্টু সাইন থিটা প্লাস √3 ইকুয়াল 0। এখন আমরা লিখতে পারি হচ্ছে 4 sin স্কয়ার থিটা যেভাবে আছে এভাবে রেখে দিলাম। দেখো এখানে কি -2 প্লাস 2√3 ইন্টু সাইন থিটা, আমরা এই সাইন থিটাকে 2 প্লাস 2√3 পরবর্তীতে চিন্তা না করে সামনে চিন্তা করি। তার মানে কি সাইন থিটার আগে কি আছে মাইনাস আছে,
এই মাইনাস সাইন থিটা ধারা প্রয়োজন, এটা আমি লিখে দিচ্ছি দেখো, আমরা এটাকে সাইন থিটাটাকে সামনে নিয়ে আসতে পারি, তারপর হচ্ছে 2 প্লাস 2√3 লিখতে পারি, প্লাস হচ্ছে কত √3 = 0 লিখতে পারি। এরপর 4 সাইন স্কোয়ার থিটা যেভাবে আছে সেভাবে লিখে দিব, মাইনাস এই সাইন থিটা দ্বারা আমরা ভিতরে যে দুইটা পদ আছে এই দুইটা পদকে গুণ করব। তাহলে প্রথমে যদি আমরা 2 এর সাথে গুণ করি হচ্ছে -2 সাইন থিটা হচ্ছে, আর মাইনাস সাইন থিটা দ্বারা যদি +2√থিটাকে আমরা গুণ করি তাহলে হচ্ছে কত -2√3 সাইন থিটা প্লাস √3 = 0। এখানে এখন 4টা পদ হচ্ছে, 1টা 2টা 3টা 4টা। আমরা প্রত্যেক 2টা পদ থেকে কিছু কমন নেওয়ার চেষ্টা করব। যেমন আমরা প্রথম 2টা পদ থেকে কি কমন পাচ্ছি, এখান থেকে এখানে 4 আছে, অর্থাৎ 4 2 দ্বারা বিভাজ্য, এখানে 2 আছে, তো 2 তো 2 দ্বারা বিভাজ্যই, তাহলে আমরা কি 2 সাইন থিটাটাকে কমন নিতে পারি, কারণ এখানে সাইন থিটা 2টা আছে আর এখানে হচ্ছে 1টা আছে, তো একটা কমন নেওয়াই যায়। সাইন থিটা যদি আমরা কমন নিই তাহলে এখানে এই কমন নেওয়ার অর্থ কি, কমন নেওয়ার অর্থটা হচ্ছে ভাগ করা। এখন আমরা 2 সাইন থিটা কমন নিচ্ছি, 2 সাইন থিটা দ্বারা আমরা 4 সাইন স্কোয়ার থিটাকে ভাগ করব। ভাগ করলে কি থাকবে, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, আর এখানে হচ্ছে সাইন থিটা দ্বারা সাইন থিটাকে ভাগ করলে যে সূচকীয় পদ্ধতিতে একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি a ডিভাইড বাই a, অর্থাৎ a⁴m/a⁴n ইকুয়াল, তো ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ হয়, m-n হয়ে যাবে। তার মানে এখানে হচ্ছে পাওয়ার কত ছিল 2, 2 থেকে ভাগ যেহেতু করতেছে একটা কমে যাবে, এই যে একটা মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে 1 হয়ে যাবে, সাইন থিটা হয়ে যাবে, আর এখানে হচ্ছে মাইনাস, এটা দিয়ে এটাকে ভাগ করলো 1, এই দুইটা থেকে কি কমন যাচ্ছে, √3টা কমন যাচ্ছে। আমরা √3 যদি কমন নিই তাহলে প্রথমে থাকে হচ্ছে 2 সাইন থিটা, এখানে মাইনাস দ্বারা ভাগ করার কারণে -1 = 0। এখন এই জায়গাতে কি কমন যাচ্ছে, যে 2 সাইন থিটা -1টা কমন পাচ্ছি, 2 সাইন থিটা -1 যদি কমন নিই, এখানে থাকতেছে 2 সাইন থিটা -√3 = 0। আমরা জানি কি, দুইটা রাশির গুণফল যদি 0 হয় তার মানে প্রত্যেকটা রাশি সমানই 0 হয়, তাহলে আমরা দুইটা আলাদা আলাদা রাশি = 0 লিখতে পারি। প্রথমে আমরা 2 সাইন থিটা -1 = 0 লিখলাম, অথবা 2 সাইন থিটা -√3 = 0। এখানে লিখতে পারি 2 সাইন থিটা = 1টাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে, নেগেটিভ ছিল হয়ে যাবে পজিটিভ, প্লাস হয়ে যাবে মাইনাসটা, আর এদিকে 2টা সাইন থিটার সাথে গুণ আকারে আছে, আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এটা ভাগ হয়ে যাবে। সাইন থিটা, সাইন কত ডিগ্রির মান, সাইন কত ডিগ্রির মান হাফ, আমরা জানি যে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে সুতরাং থিটা = 30 ডিগ্রি ইকুয়াল এ। ক থেকে প্রাপ্ত যে a = 30 ডিগ্রি, আমরা এখানে থিটা = a লিখে দিতে পারি। এখানে 2 সাইন থিটা = √3, সাইন থিটা = √3/2 লিখতে পারি। সাইন থিটা = সাইন কত ডিগ্রির মান, √3/2। আমরা একবার শুরুতেই করছিলাম যে হচ্ছে কি ওই যে কোসেক স্কোয়ার ভি এর মানটা বের করার ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে হচ্ছে সাইন 60 ডিগ্রির মানটা হচ্ছে কত, √3/2। তাহলে আমরা এখানে সাইন থিটা আর √3/2 এর পরিবর্তে আমরা কি লিখব, সাইন 60 ডিগ্রি
উভয় দিক থেকে সাইন ক্যান্সেল আউট হলে থিটা ইকুয়াল 60 ডিগ্রি ইকুয়াল 2 ইন্টু 30 ডিগ্রি যদি লিখি, অর্থাৎ 2 ইন্টু এ ইকুয়াল 2a। যেহেতু এ ইকুয়াল 30 ডিগ্রি ক থেকে পাই আমরা, এই যে দেখো তাহলে প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ আমাদেরকে সমাধান করে যেটা দেখাতে বলছে সেটা হয়ে গেছে। শুড লিখে দিতে পারি। দ্যাটস ইট, এটাই। তা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তীতে তোমাদের সাথে অন্য একটা কঠিন সিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। তো ওই পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।